খুব সহজে রোদ ছাড়া কীভাবে আমসত্ত্ব বানাতে পারেন আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আর খুব জলদি জলদি এই সিজনে সবাই এই রেসিপিটা বানিয়ে বেশি করে রেখে দেন। আর আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের অনেক ভালো আছি। চলে আসলাম আখের জার্নি থেকে আমি আঁখি একটি লং ভিডিও নিয়ে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে, কোনো কাজে আসে, উপকারে আসে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আর এই যে এখানে মাত্র 2টা আম নিয়েছি, তবে আজকে আমি একটা রেসিপি আপনাদেরকে দেখাবো, অন্য একটা বলে দেব। এখানে আমি 2টা আমি সেদ্ধ দিয়ে দিছি। এখান থেকে যে পানিটা হবে সেটা দিয়ে আমি বানাবো, মানে কাঁচা আমের জেলি বলতে পারেন। আর যে আমটা থাকবে সেটা দিয়ে আমি আমসত্ত্ব বানাবো। তো এখানে এই যে পানিটা আমি সেদ্ধ আমগুলো সেদ্ধ করতে দিয়ে দিছি, অল্প পানি দিয়ে সেদ্ধ করে, পানিটা আমি নিয়ে নিয়েছি। সেই পানিটা দিয়ে আমি আমের জেলিগুলো বানিয়েছি। আর এই যে আমগুলো রয়েছেন, এটা আমি একটু সেকেন্ড নেব, কি বলে এটাকে, জুড়িতে সেকেন্ড নেবো, যাতে করে আঁশ না থাকে। এরপরে এখানে দিয়ে দিছি শুকনো মরিচ গুঁড়া আর বিট লবণ আর অল্প একটু আচারের মশলা, এটা দিয়ে। আর এখানে কিন্তু আমি চিনি দিয়েছি, আপনারা রুচি মতন চিনি দিবেন, যে যেভাবে মিষ্টি খেতে পছন্দ করেন। এরপর আমি এটা অনবরত নাড়তে থাকবো, যতক্ষণ আমার এটা মনে হবে যে এটার ভিতরে যে পানিটা আছে, পানিটা বের হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো। আর এটা নাড়াচাড়া বন্ধ করবেন না, যেহেতু নিচে লেগে গেলে না আমসত্ত্বটা খেতে ভালো লাগবে না। আর আমি এখানে খুব কম বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আর আমি ইনশাল্লাহ সামনে আরও বেশি করে বানিয়ে আপনাদেরকে দেখাবো যে বেশিটা কিভাবে বানাবেন। আর এটা আমি রোদে শুকাবো না, একদম রোদ ছাড়া শুকাবো। কিন্তু এই আমসত্ত্বর কিন্তু অনেক বড় কাহিনী হয়ে গেছে। আর এই যে এখানে আমি সুন্দর দেখানোর জন্য একটু কালারফুল ফুড কালার দিলাম। আর যখন আমি বেশি বানাবো সেটাতে দেবো না, কারণ সেটা তো সারা বছর ধরে বাচ্চারা খাবে। আর এখানে অল্প একটু বানিয়েছি দেখে আমি ফুড কালারটা দিলাম। তবে আপনারা চাইলে ফুড কালার দিবেন, না চাইলে না দিবেন। তবে আমি মনে করি না দেওয়াটাই বেটার। যদি বেশি করে বানান, অল্প একটু বানালে সেটা অন্যরকম কথা। তো আমি এখানে অল্প একটু বানিয়েছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য। আর আমার এটা কিন্তু আমসত্ত্বটা প্রায় হয়ে আসছে। এখন আমি ভিনেগার দিয়ে একটু পাতলা করে দেবো, যেহেতু আমি এটা রোদে শুকাবো না। আর ভিনেগার এটা না দিলেও হয়তো, কারণ এটার কতটুক টাইম থাকবে। তো আমি শুধু পাতলা করার জন্য দিয়েছি। রোদে শুকাতে হলে, যদি রোদে শুকাতে পারতাম তাইলে মোটা করে দিতাম, আর ভিনেগার দিয়ে পাতলা করতাম না। তাই এই যে ভিনেগার দিয়ে এখন আমি পাতলা করে নিয়েছি। এরপরে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দেব। আর খুব কম পাওয়ারে আছে, চুলাটা বন্ধ করে এই যে আমি আমসত্ত্বটা তুলে নিলাম। এবার আমি স্টিলের থালিতে বা সিলভারের থালিতে এটাকে ঢেলে নেব। এটাকে এখানে পুরোটা ঢেলে নিয়েছিলাম, কিন্তু একটু মোটা হয়ে গেছে। পরে আমি অন্য একটা ট্রেতে কিন্তু কিছুটা ট্রান্সফার করেছি, কারণ যেহেতু আমি ফ্যানের নিচে শুকাবো, এর জন্য আমি মোটা করে দেব না। তো এই যে দেখেন আমার কিন্তু প্রায় শুকিয়ে আসছিল। তো আমি মনে করছিলাম যে একটু আয়রাদের গ্যাসের নিচে দিয়ে আসি, যেহেতু আমার সিলিন্ডার গ্যাস। কিন্তু দেখেন আমার আয়রা পাখি কী করছে। কোনো সমস্যা নাই, যদিও এটা ওর জন্যই বানাচ্ছিলাম অল্প করে। আর এই যে দেখেন এতটুকু আমি নিতে পেরেছি, এখান থেকেও কিন্তু আয়রার ভাগ আছে। তো আবার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি পরবর্তীতে আমসত্ত্বর কোনো লং ভিডিও নিয়ে খুব সুন্দরভাবে রেসিপি নিয়ে আসবো। আর আপনারা খুব জলদি জলদি আম কিনে এরকম আমসত্ত্ব বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন।